আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেন 12ই আগস্ট 1969 সালে কুমিল্লায়। মাত্র 2 বছর বয়সেই তার জীবন জড়িয়ে পড়ে ইতিহাসের ভয়াবহ অধ্যায়ের সঙ্গে। 1971 সালে তার বাবা মেজর জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলে পাকিস্তানি বাহিনীর রসানলে পড়ে পুরো পরিবার। মায়ের সঙ্গে আত্মগোপন, বাড়ি বদল, অবশেষে পাক সেনাদের হাতে বন্দী, এইসব অভিজ্ঞতা কোকোর শৈশবকে করে তোলে রাজনীতির ভয়াবহ বাস্তবতায় ভেজা। 2রা জুলাই 1971 সালে ঢাকার সিদ্ধেশ্বরীতে পাক বাহিনী কোকো, তার মা এবং বড় ভাই তারেক রহমানকে গ্রেপ্তার করে। প্রায় 5 মাস তারা ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলে মুক্তি পান তারা। একটি শিশুর মনে বন্দী হওয়ার এই স্মৃতি রাজনীতির প্রতি স্বাভাবিক আকর্ষণ নয়, বরং এক ধরনের ভয়ের দেয়াল তৈরি করে দেয়। বাবা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন বেগম খালেদা জিয়া রাজনীতির হাল ধরেন, তখন তিনি কোকোকে সচেতনভাবেই দেশের বাইরে পাঠিয়ে দেন, চাচার কাছে যুক্তরাজ্যে, সেখান থেকে আমেরিকা এবং পরে অস্ট্রেলিয়ায় পড়াশোনা। এই পথটাই দেখিয়ে দেওয়া হয়েছিল যেন কোকো রাজনীতির ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে পারে। 1989 সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে কোকোর জীবনে নামে চরম অর্থ সংকট। মা তখন রাজনৈতিক কারণে অর্থ পাঠাতে অক্ষম, পড়াশোনা বন্ধ হয়ে যায়। পিৎজা ডেলিভারি বয় হিসেবে কাজ করে জীবন চালাতে হয় তার। ফোন লাইন কেটে যায়, গাড়ি নষ্ট হলে বন্ধুর গাড়ি নিয়ে কাজ করতে হয়। প্রধানমন্ত্রী পুত্র হয়েও জীবন যুদ্ধ করতে হয়েছে সাধারণ মানুষের মতো। 1991 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও কোকোর জীবনের অবস্থার তেমন পরিবর্তন হয়নি। বাধ্য হয়ে পড়াশোনা অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসেন তিনি। কিন্তু তিনি কখনোই রাজনীতির মাঠে নামেননি। ক্ষমতা তার সামনে থাকলেও তিনি বেছে নেন নীরবতা। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় পুরো পরিবার সহ গ্রেপ্তার হন কোকো। কারাবন্দিত্ব এবং নির্যাতনে তার শরীর ভেঙে পড়ে। 2008 সালে প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান এবং আর দেশে ফেরা হয়নি তার। রাজনীতি থেকে দূরে থেকেও তিনি রাজনীতির নিষ্ঠুরতার শিকার হন। কোকো নিজেকে রাজনীতির বদলে ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত রাখেন। 2002 থেকে 2005 সালে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য এবং গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের উন্নয়নে তার বড় ভূমিকা ছিল। তিনি বিয়ে করেন সৈয়দা শামিলা রহমানকে। তাদের 2 কন্যা জাহিয়া এবং জাফিয়া। পরিবার নিয়েই ছিল তার ছোট্ট জগৎ। প্রচার, ক্ষমতা অথবা মঞ্চ, কোনোটিতেই তাকে কখনো আগ্রহী দেখা যায়নি। 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। 27শে জানুয়ারি ঢাকায় হাজারো মানুষের জানাজায় তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। জীবনভর রাজনীতির বাইরে থাকা মানুষটি মৃত্যুর পর মানুষের ভালোবাসায় ঘিরে ছিলেন। কারণ কোকো রাজনীতি দেখেছিলেন বন্ধিত্ব, ভয়, নির্যাতন আর ধ্বংসের চোখ দিয়ে। তিনি বুঝেছিলেন ক্ষমতার রাজনীতি পরিবার কেড়ে নেয়, জীবন কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়। আরাফাত রহমান কোকো প্রমাণ করেছিলেন সব রাজনীতিবিদদের সন্তান রাজনীতিবিদ হতে চায় না।